দীর্ঘদিন ধরে নিজেদেরকে জিএসটি আধিকারিক পরিচয় দিয়ে যানবাহন থামিয়ে তল্লাশির পাশাপাশি তোলা আদায়ের চেষ্টার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে 3 জনকে। তবে এ ধরনের কাজ যে অনেক দিন ধরেই করা হচ্ছিল সে খবর কোনোভাবে পৌঁছয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কাছে। ফলে সেই অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীনে থাকা নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। আর তাই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সোমবার রাতে অভিযান চালায়। তারা দেখতে পায় ফুলবাড়ি টোল গেট এলাকায় একটি সাদা রঙের গাড়ি দাঁড়ানো আছে, আর ওই গাড়ির সামনে থাকা বোর্ডে লেখা রয়েছে জিএসটি অফিসার, আর 3 যুবক ওখানে যানবাহন তল্লাশিতে ব্যস্ত আছে। এবার নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সাদা পোশাকের টিম ওই 3 যুবককে হাতে নাতে ধরে ফেলে। শিলিগুড়িতে এমন ঘটনাকে কেন্দ্র করে দারুণ চাঞ্চল্য ছড়িয়েছে। তাদের 3 জনের নাম শুভজিৎ ঘোষ, রূপেশ তির্কি ও পার্থ ঘোষ। অভিযুক্ত 3 যুবকের বাড়ি বাগডোগরায় বলে জানা গেছে। ধৃতদের সঙ্গে থাকা জিএসটি বোর্ড লাগানো গাড়িটিকেও বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়। এছাড়াও এর পাশাপাশি 3 জনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এর আগেও তারা এ ধরনের কাজ করেছে। এদিকে অভিযুক্ত 3 জনকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতে তোলা হয়। এ ধরনের চক্রের সাথে আর কেউ যুক্ত আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ইদানিং মানুষ কত অসৎ হয়ে উঠেছে তার প্রমাণ এসব বিষয়। ওই ধৃত 3 জনের একবারও মনে হয়নি জিএসটি অফিসার বলতে কতখানি পড়াশোনা জানা এবং কর্মক্ষেত্রের অভিজ্ঞতা সম্পন্ন একজন হতে হয়। আর তাদের উদ্দেশ্য এভাবে রাতের অন্ধকারে যানবাহন তল্লাশি করা বা টাকা পয়সা তোলা নয়। আর এ সম্পর্কে একটা বিষয় তো মাথায় রাখা দরকার, সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে জিএসটি আইনের উদ্দেশ্যে নিম্নলিখিত শ্রেণীর কর্মকর্তাদের নিয়োগ করে থাকে, যারা ট্যাক্স কমিশনার, রাজ্য ট্যাক্সের বিশেষ কমিশনার, রাজ্য ট্যাক্সের অতিরিক্ত কমিশনার, রাজ্য ট্যাক্সের ডেপুটি কমিশনার, এই সমস্ত পদের কাউকেই জিএসটি অফিসার করা হয়ে থাকে। আবার সমস্ত জিএসটি অনুশীলনকারীদের অবশ্যই জিএসটি কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত পরীক্ষা লিখতে ও পাশ করতে হবে, যা জিএসটি কমিশনার দ্বারা নিয়মিতভাবে অবহিত করা হয়। আসলে কর ফাঁকি রোধে কর কর্মকর্তাদের দ্বারা গৃহীত সমস্ত পদক্ষেপকে সাধারণত এনফোর্সমেন্ট বলা হয়ে থাকে। নিশ্চয়ই রাস্তায় রাতের অন্ধকারে যানবাহন আটকে তল্লাশি চালিয়ে কোনো টাকা পয়সা আদায় করা নয়। জিএসটি ভারতে চালু হয় 2017 সালে, যা হলো পণ্য পরিষেবা কর। ভারতের জিএসটির জনক প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। উল্লেখ করা দরকার, 1954 সালে ফ্রান্স প্রথম জিএসটি চালু করে। এরপর থেকে এখনো পর্যন্ত 160টি দেশে জিএসটি চালু হয়েছে। তবে যেভাবে ওই ধৃত 3 যুবক গাড়ির সামনে জিএসটি বোর্ড লাগিয়ে রাস্তা থেকে যানবাহন আটকে টাকা তোলার ফাঁদ পেতে তা ব্যবহার করে যাচ্ছিল, তা অত্যন্ত গরিত অপরাধ হিসেবে গণ্য হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। সুতরাং কারো যদি মাথায় এ ধরনের অবৈধ চিন্তা আসে, তারা যেন সেই চিন্তাকে সরিয়ে রেখে ভালো কাজে নিজেদের নিয়োজিত করে, না হলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে তাদের, যেমনটা ওই ধৃত 3 যুবককে পেতে হলো। তাই সবকিছু নিয়ে ছেলে খেলা করা যায় না।